بسم الله الرحمن الرحيم وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسكم يظلمون আর মেঘ দ্বারা আমি তোমাদের উপর ছায়া বিস্তার করেছিলাম, তোমাদের নিকট খাবার মান্না ও সালওয়া প্রেরণ করেছিলাম, আর বলেছিলাম আহার করো, যে উত্তম রিজিক তোমাদেরকে দিলাম তা থেকে। তারা নির্দেশ না মেনে আমার প্রতি জুলুম করেনি, বরং নিজেদের প্রতি তারা জুলুম করেছে। সূরা বাকারা 57 নম্বর আয়াত। এখানে মহান রব্বুল আলামিন সেই বনী ইসরাইল জাতিকে কোরআনে সূরা বাকারাতে অনেকগুলো আয়াত আছে এই বনী ইসরাইল ইহুদি জাতি সম্পর্কে। এদের নাম তো ইহুদি এখন ছিল না, আগের থেকেই। তো এই জাতিকে মহান রব্বুল আলামিন বলতেছেন মেঘমালা দ্বারা তাদের উপর যেন আকাশের যে সূর্যের যে প্রতাপ রোদ যেন না পড়ে, এই জন্য তারা যে দিক দিয়ে চলতো তাদের উপর মেঘমালা দ্বারা ছায়া দিত। যেমন আমরা অনেক রোদ পাইলে গাছের নিচে যাই ছায়ার জন্য, বিভিন্ন আপনার ছাউনির নিচে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে ফেরেশতাদের মাধ্যমে আপনার তাদেরকে ছায়া দিত, মেঘ তারা যেখানে থাকতো মেঘ দিয়ে তাদেরকে ছায়া দিত। এরপরে এদেরকে মান্না এবং সালোয়া নামক এক জান্নাতি সুবিষ্ট খাদ্য তাদেরকে খাওয়া হতো। কেউ বলেছেন চিনি জাতীয় খাদ্য একটা, যেটা আপনার একটা পাতার উপর এসে আপনার জমা হতো, তারা নিয়ে খাইতো। কেউ বলেছেন যে না মধু জাতীয় খাদ্য, কেউ বলেছেন যে না ব্যাঙের ছাতা জাতীয় খাদ্য। এগুলো হাদিস থেকে বলতেছি। এবং কেউ বলেছেন মান্না এরকম মধু জাতীয় খাদ্য এক প্রকার পানীয়, কেউ বলেছেন আটা জাতীয় খাদ্য, কেউ বলেছেন সালোয়া হচ্ছে আপনার পাখি। এগুলো একরকম জান্নাতি এগুলো পাখি ছিল যেগুলো তাদের সামনে এসে পড়তো, তারা এগুলোকে নিয়ে জবাই করে খাইত। এরপরেও এই জাতি সন্তুষ্ট হতে পারেনি। এই জাতি আল্লাহর কাছে তাদেরকে প্রত্যক্ষ পরোক্ষ নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি খাবার খাওয়াইতেছেন, এরপরেও তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে নাই। তাদেরকে বলা হলো যে তারা মিশর থেকে যখন চলে আসলো আপনার সিরিয়া শাম দেশে যাবে, তো তৎকালীন এই যে বাইতুল মাকদিস প্যালেস্টাইন, এখানে আপনার আমলেকা নামে এক বিশাল দুর্ধর্ষ জাতির শাসন চলছিল সেখানে। তো তাদেরকে বলা হলো যে তোমরা যুদ্ধ করো। তখন তারা সরাসরি অস্বীকার করলো যে না আমরা যুদ্ধে যাব না। এরপরেও তাদের মধ্যে থেকে আবার কিছু লোকসহ প্রেরণ করা হলো তাদেরকে। তার মধ্যে যে ইউসা বিনতে নুন বা ঈসা ইবনে নুন রাদিয়াল্লাহু আনহু, পরে যিনি নবী হয়েছিলেন, তিনিও সাথে ছিলেন এবং আরেকজন মুমিন বান্দা ছিলেন। আর বাকি যে কয়েকজন ছিলেন এরা ছিল মুনাফিক কাফের। তো আমলাকা জাতি তৎকালীন এই যে আদ এবং সামুদ জাতির কিছু শাখা গোত্র ছিল এবং তারা এত দুর্ধর্ষ ছিল যে একজন মানুষ 10-15 জন মানুষকে নিমিষেই অস্ত্র ছাড়াই তাদেরকে পাকড়াও করবে, এই ক্ষমতা তাদের ছিল, আল্লাহ তাদের দান করেছিলেন। তো তারা যখন গেলেন, এই কাহিনীটি আবার পরিপূর্ণ আসবে ইনশাআল্লাহ। তারা যখন গেলেন, এই একজন ব্যক্তি তাদের সকলকে পাকড়াও করে বেঁধে ফেললেন, এবং বললেন তোমাদের উদ্দেশ্য কি? তখন তারা বলল, সে তাদেরকে একটু মারধর করলো, পিটায়ে ছেড়ে দিল। এই উদ্দেশ্যে ছেড়ে দিল যাতে করে
তারা তাদের জাতির কাছে গিয়ে বলতে পারে যে তারা খুব দুর্ধর্ষ, আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারবো না। একজনই এরকম 10-15 জন মানুষকে মানে হত্যা করতে পারবে, বা 20-30-50 জনকে হত্যা করতে পারবে, এরকম শক্তি তাদের আছে। তো যারা মুমিন বান্দা ছিল তারা বললো যে খবরদার, এই খবর আমরা আমাদের জাতিকে দিব না, আমরা অবশ্যই আল্লাহর নির্দেশে এখানে জিহাদে আসবো, যুদ্ধে আসবো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। কিন্তু এই 10 জন মুনাফিকের দল, আল্লাহর দুশমন, তারা কি করলো, তারা তাদের জাতির কাছে এসে আপনার এই সংবাদটি দিয়ে দিল। দেওয়ার কারণে মানুষ এমনি থেকেই তো ভীতু, আমরা এমনি থেকেই ভীতু, আমরা ভয় পাই, মৃত্যুকে ভয় করি। আমাদের যদি ইমানের শক্তি না থাকে আমরা মৃত্যুকে ভয় করবই। বলার কারণে সকলেই বেঁকে বসলো। তখন তারা মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, আমরা যুদ্ধে যাইতে পারবো, আপনিও আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। তো পরবর্তী আয়াতে এর ব্যাখ্যা ইনশাল্লাহ আসবে। আজকে এ পর্যন্তই। আমি আপনাদেরকে বলে রাখি যে আমি সকালে একটি কোরআনের আয়াত ফেসবুকে আপলোড করতেছি, ইনস্টাগ্রাম, আপনার টিকটক, আপনার ইউটিউব, এই চ্যানেলগুলোতে দিচ্ছি। দুপুরে একটি হাদিস দিচ্ছি, আর দিনের শেষে আসরের সালাতের পর এদিকে বা মাগরিবের এই সময়ের দিকে আপনার এক সংক্ষিপ্ত একটি তাফসীর দিচ্ছি। আপনারা আপনাদের সাধ্যের মতো চেষ্টা করে দেখে নেবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করতেছি আপনাদের সামনে, আপনাদের সম্মুখে, যেহেতু আমরা কোরআন হাদিস অধ্যয়ন করতে চাই না, যেহেতু এগুলোতেই পড়ে থাকি, এদের এই আপনার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের কাছে কোরআন হাদিস পৌঁছায় দেওয়া। তো আপনারা এগুলো দেখে, আপনাদের মন চাইলে লাইক দেবেন, না হলে দেবেন না, কিন্তু এগুলো আপনারা দেখবেন, দেখে আমল করার চেষ্টা করবেন। আজকে পর্যন্ত। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।